কোন ক্যাটাগরির কর্মীরা সরকারের দেওয়া বিশেষ সুবিধাগুলি পাবেন এবং কারা পাবেন না অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে তা বলা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবি তুলছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে মঙ্গলবার, যাতে রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত হাজার হাজার অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীর চাকরির শর্তাবলী এবং প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে যাবতীয় অস্পষ্টতা দূর করা হয়েছে। রাজ্য সরকার 2011 সালের এপ্রিলের আগে নিযুক্ত কর্মীদের চাকরির নিরাপত্তা বা সেফটি অফ টেনিওর এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সহ অবসরের সুযোগ সুবিধা দিয়েছিল। পরবর্তীতে 2013, 16, 19 এবং 24 সালে বিভিন্ন সময়ে আরও বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু কিছু ক্ষেত্রে অস্পষ্টতা ধোঁয়াশা থেকে যায়। প্রশ্ন উঠতে থাকে, পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুযোগ সুবিধা পাবেন কিনা। এবার সেই সংক্রান্ত সমস্ত সংশয় দূর করা হলো। নতুন করে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে কারা এই সুবিধা পাবেন। 2011 সালের 9008 এফপি মেমো জারি হওয়ার পরেও বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি প্রদান করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেই সময় নিয়োগের শর্তে যদি ওই কর্মীরা 9008 এফপি এই মেমোর নিয়ম অনুযায়ী নিযুক্ত হচ্ছেন বলে উল্লেখ করা থাকে, তবেই তারা সেই সমস্ত সুযোগ সুবিধা পাবেন বলে জানানো হলো। বলা হয়েছে এক্ষেত্রে চাকরির মেয়াদ 5 অথবা 10 বছর পূর্ণ না হলেও তারা 2013, 16, 19 এবং 24 সালে ঘোষিত বর্ধিত পারিশ্রমিক এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে কারা এই সুবিধা পাবেন না সেই বিষয়টাও স্পষ্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তাবলী এবং বেতন কাঠামোতে কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দেয় রাজ্য। এই বিশেষ ক্যাটাগরির কর্মীরা 9008 এফপি এই মেমো বা তার পরবর্তী সংশোধিত মেমোগুলোর সুবিধার আওতায় আসবেন না। তাদের ক্ষেত্রে চাকরি এবং বেতন শুধুমাত্র তাদের নিয়োগপত্রে উল্লিখিত নির্দিষ্ট শর্ত মেনেই মিলবে বলে পরিষ্কার করা হয়েছে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।